নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ডিম দিয়ে তোমাদের একটা ভালো রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি একটা বাটির মধ্যে এই যে দুটো ডিমকে ভেঙে নিয়েছি। তো ডিম ভেঙে নিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো, আর দেব আমি এই যে কুচিয়ে রাখা লঙ্কা, ছোট ছোট করে কাঁচা লঙ্কা, এই কুচোটাও দিয়ে দেব। আর একটু ধনে পাতাও আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাও আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এই যে ডিমটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি একটা বাটির মধ্যে একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, হলুদ আর একটু লবণ দিয়ে এবার এটাকেও আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। তো এটা আমি সব মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটা, কর্নফ্লাওয়ারটা আর ওই নুন লবণ সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ব্যাটারটা একটু এইভাবে বানিয়ে নেবে তোমরা। তো আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি আর একটা ডিম ভেঙে নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার আমি ওইটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। তো আমার ফেটানো হয়েই গেছে। তো আমার এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল আমি কিছুটা দিয়ে দিয়েছি। দিয়েছে এই যে ডিমটা আমি এবার এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিমের বড়াটা এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডিমের বড়াটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে। তো সেই ফাঁকে আমি এই ডিমটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার এবার আমি এই পিসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে এই যে বিস্কুটের গুঁড়ের মধ্যে আমি ভালো করে কোট করে নেব। এটা একটু আস্তে আস্তে করতে হবে, কারণ ভেঙে যেতে পারে। তো আমার দেখতেই পাচ্ছ আমার এই ভালো করে এটা মাখানো হয়ে গিয়েছে। আমার তেলটা কম আছে, আমি ওই জন্য 1 পিস করে ভেজে নেব। তো তোমরা একসাথে 2-3টে ভাজতে চাইলে তেলটা একটু পরিমাণটা বাড়িয়ে দেবে। আর এইভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেবে। আমার একটা ভাজা হয়ে গিয়েছে। এবার আবার একটা আমি ওই একইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাও দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে ভাজা। তো এটা আমি তুলে নেব। তো আমার এটা হয়ে গেছে। তো ভালো লাগলে তোমরা শেয়ার, কমেন্ট, লাইক করো।